তুমি আমার বন্ধু, তুমি আমার বান্ধবী, তুমি আমার বউ, মোট কথা তুমি আমার সব। আমার যা কিছু আছে, যত গল্প আছে, আমি খালি তোমার সাথে গল্প করবো। গল্প যে করবেন দরজাটা তো খোলা। কি পাগলের কত। বউ, আমার না খুব টেনশন লাগতেছে। তোমার ছাড়া আমি কেমনে থাকবো? মৃত্যুর পরে তুমি বা আমার ছাড়া কেমনে থাকবা? আমি চাই আমার আগে আপনি বইরা যান। বউ, তুমি চাও তোমার আগে আমি মারা যাই? যদি মরণ আসে আমি চাই আল্লাহ তাআলা আমার আগে আপনারা নিয়ে যান, কারণ আমি মইরা গেলে আপনারা দেখাশোনা করে রাখবো কে? আর আমি যদি আপনার আগে মইরা চাই তখন আপনি আর একটা বিয়া করবেন। ওই বউ যদি আপনার দেখাশোনা ঠিক করে না করে আমি কবরে বৈশাও দেখতে পারবো না। আমি চাই আপনি আগে মইরা যান। বউ, মানে আমি 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 জীবনে এমন কি পুণ্যের কাম করছি যে আল্লাহ তোমার মতো একজন মানুষকে আমার জীবনে পাঠাইছে? আমার আমার কেমন জানি মনে হইতেছে আমি একটা ঘরের মধ্যে আছি, স্বপ্ন দেখতেছি, বাস্তব না। বউ, স্বপ্ন দেখতেছি না। তুমি আমার একটা সিমটি দাও তো, সিমটি দাও, দাও। আমার বউ সিমটি দিছে তো ব্যথা পাইছি। ওহ বইয়ার লাগে বেটা, বেটা ভয় পেয়ে গেছি, কত কাঁপতেছে। বাংলাদেশে বইয়া ঘুমির ঘরে চিমটি দেয় আর এনি বেটার পাও, হ্যাঁ? এত প্রেম, এত ভালোবাসা। আরে বেটা, একটা বছর হয়ে গেল তোরা টেলিফোনে বিয়ে করছিস। বাসে খালি সারাদিন আমার নিয়ে চিন্তা করে, আমার নিয়ে যে তার কত ভাবনা। আমার খালি কয় একবার দেশে আহো, দেখো আমি কি কি করি। ভাই, আমার এখন আর জায়গা থাকতে মন চায় না, মন চায় খালি সারাক্ষণ ঘুমাই আর ঘুমাই, আর খালি আইরিনের স্বপ্ন দেখি, মিষ্টি মিষ্টি কথা কই। একটা কাম ভালো হচ্ছে, ভাবি বাংলাদেশে তো চিমটি দিয়ে তোমার জায়গায় দিছে, আমাকে কাজে যাওয়ার সময় হয়ে গেছে। ঘুম ভাঙছে তোমার বউরে হাজার সালাম, ওটো 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 তাড়াতাড়ি ওটো, কাজে যাওয়ার লাগবে। আপনি ফ্রেশ হন, আমি একটু একটু স্বপ্ন। স্বপ্ন না, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আহ সুচি, সবাই নাম লেখছ খাতার মধ্যে? জি মাসি, সবার নাম লিখে রাখছি, আপনি একটু চেক দেন। লামিয়া, তোর পারফরমেন্স এত খারাপ কেন? হাতির মতো তো একটা শরীর বানাচ্ছে তো আমার ভাত খাইয়া, হ্যাঁ? এই মাসে মাত্র 5 দিন তোর কাছে কাস্টমার আইছে, আয় না কেন? এদিকে আয়, এদিকে আয়, কাছে আয়। গাল একটু কমা কমা কমা, যাতে বেটাকে নজর পড়ে। যা মিম, তোর এই অবস্থা কেন? হ্যাঁ, তোর কাছে তো বেটারা আইয়ে না, তোর দিকে নজরে দেয় না। কাহিনী কি? ঝলক মলক দেখাইতে পারস না? সুন্দর করে শাড়ি পরবি। আগামী মাসে তোর খবর আছে, তোর টাকা পয়সা সব বন্ধ হয়ে যাব। নূপুর, তোর পারফরমেন্স ভালো। আমার এই পাড়া, আমার এই সংসার চলতেছে, এখন তোর উপরে ধরতে গেলে সব বিরে একটু শিখেবি। তোর ভিতরে যা আছে সব কিছু তারা জানাইবি, দেখাইবি, বুদ্ধি চিন্তা ভাবনা চলক ভলক সব শিখাইবি। সবাই ওরে ফলো করবা। আর এই যে বুড়ো হয়ে গেছস, হ্যাঁ, জোয়ান কাল ভুললে গেছস। আর আমি তো তোর লাথি দিয়ে বাড়ি করে দেওয়ার কথা, তোর দিয়ে তো কোনো কাম হয় না। তুই ভারসটা ঠিক আছে, এটি তো শিখাইতে পারস। জোয়ান কালে কি কি করছস, কেমনে ঝলক দেখাইছস, বেড়া গায়ে আনছস। যা, 16 ফিট বাই, এই যে 16 ফিট পরে কয়টা বাজে এখন? ঘড়ি তো আনি নাই, আনুমানিক 4টার মতো বাজে। আরো 1 ঘন্টা। আরো 1 ঘন্টা না? ঘড়ির কাটায় 5টা বাজতে দেরি আছে, তোমার পর ফোন আসতে দেরি নাই। ভাই, মাশাআল্লাহ,
আপনাকে দোয়ায় পাইছি একটা বউ যে মিষ্টি মিষ্টি কথা কয়, যে সুন্দর সুন্দর কথা কয়, মনে হয় কি যে মরুভূমির মধ্যে কাজ করি না, মনে হয় ঝুপঝুপায়া বৃষ্টি পড়তেছে। আমার একটা জিনিস খুব ভালো লাগে জানো, বিষয়টা হইলো তোমরা টেলিফোনের মধ্যে বিয়া কইরা স্বামী স্ত্রীর মধ্যে এত মিল মহব্বত তৈরি করছো, মানুষ সামনাসামনি বিয়া কইরা পাশাপাশি থাকেও কি এত মিল মহব্বত তৈরি করতে পারে না। তুমি একটা ভাগ্যবান মিয়া। আই দোয়া করেন একটু কামটা শেষ করি, নাইলে মালিক তো আবার 5টার পরে ছুটি দিব না, আমার বউ তো ফোন হাতে বয়ে থাকবো। আচ্ছা আচ্ছা বৌমা, বৌমা বাজারটা নিয়ে যাও। বৌমা তো বাড়িতে নাই, সকাল সকাল মায়ের বাড়িতে গেছে। কেন? বিয়ান সাহেবের শরীরটা ভালো আছে তো? সেটা তো আমি জানি না, আমার মনে হয় কি টাকা পয়সা দিতে গেছে। এখন থেকে তো শফিক আমাকেও টাকা পয়সা দিব না। আমরা নাকি টাকা পয়সা উল্টাপাল্টা খরচ করি, হিসাব ছাড়া খরচ করি। আমরা আর যাই করতাম, বাড়ি বাড়ি গিয়ে তো আর টাকা বিলাইতাম না। তোমার মনটা খুব খারাপ, আমি বুঝতে পারতেছি। তাই বাস্তবতা যত তাড়াতাড়ি মাইনে নিতে পারবা ততই ভালো। আমি না, শফিকরা আমরা ছোটবেলা থেকে লালন পালন করছি। এমনি তোমার মুখের উপর কয় আমরা টাকা পয়সা সব উড়ায় ফেলতেছি, আমরা নাকি হিসাব বুঝি না, অজাগায় কুজাগায় টাকা খরচ করি। কেমনে কইল এইসব? শফিকের মামি, এই সরল সমীকরণটা না বুঝলে কি হইব? কোনো নতুন সরকারের দেখছো কোনো দিন পুরান সরকারের গুণগান গাইতে? আচ্ছা যাক, বাদ দাও সব কথা। বিষয়টারে আমরা পজিটিভ দিকে দেই, বুঝছো, ইতিবাচক দিক দিয়ে দিই। সেটা হইলো তোমার আমার বয়স হয়ে গেছে, এই টাকা পয়সার টেনশন এখন না করাই ভালো। এই জন্য হয়তো দায়িত্ব থেকে আমাকে বাদ দিছে, আমাকে ভালোর জন্যই। ভালোর জন্যই করছে না? তাহলে অন্যান্য কাজ থেকেও অবসরে পাঠাক। তোমার কেন এই বয়সে বাজার করতে হইতেছে? আমি রান্না বান্না কেন করতেছি? নিজেগো সংসারে নিজেগোই এখন পরগাছা মনে হইতেছে। তাও চলতো যদি বউটার স্বভাব চরিত্র ভালো হইতো। বউমার স্বভাব চরিত্রের কি দেখছো তুমি? পুরাটা দেখি নাই, যেটুকু দেখছি তাও কম না। বুঝছি, তুমি বৌমার উপর রাইগা আছো তো, এই জন্য এসব কথা কইতেছো। ওই যে মানুষ কয় না, যারা দেখতে না হৃদয় চলন বাঁকা। সেইটাই যেন হয় না জানি আমার পোলাটা কি আছে। সুসি বলেন মাসি। একটু নাইচা দেখা, ও করে দেখা। এ বেড়া পরে মন্দে দেখা, একটু দেখা। হইছে, তুইও সব বুঝলা গেছ, খেয়ে লাইছ। এনে আয়। আমারে অন বুড়া কালে তো ঘরে দেখাইতে হইব নতুন কইরা। মনে কর সামনে কাস্টমার আইলো, দাঁড়াবি কেমনে? এমনি এমনি কোমর দুলাবি। গান তো চলেই, বাজনা চলে না? বাজনার লগে এরকম করবি। তারপরে মনে কর এই যে এডি করতে হইব তো, এডি না করলে কি কাস্টমার আইবো? হ্যাঁ, এডি না করলে কি কাস্টমার আইবো? এরকম এরকম করতে হইব না? দেখছস? জি মাসি। যাও, যাদের ঘরে হন যাও, যাই অপেক্ষা করো আর নিজেরে তৈরি করো, আবেদন তৈরি করো, যাও। মাথাটা গরম হয়ে গেছে। এমনি চললে ব্যবসা কেমনে জমবো? আমার এই পাড়া আমি কেমনে চালামো? শোন, ওরে ভালো করে বুঝাই দে, যেটি বুড়ো হয়ে গেছে এটি অন্যভাবে সাইজ করতে হইব। হ্যালো, শুনতেছেন? আপনার কি নেটওয়ার্ক কি ডিস্টার্ব নাকি? ডিস্টার্ব, আমার পুরো জীবনটাই এখন ডিস্টার্ব। তোমার ছাড়া আমার সবই ডিস্টার্ব ডিস্টার্ব লাগে। কি করতেছো? কই আছো? আপনার একটা কথা কই, আপনি আমার ওই যে টাকা পাঠাইছেন না, ওইখান থেকে তো আমি কিছু টাকা আম্মার একটু দিয়ে আসছি। আসলে আমার আম্মার শরীরটা ভালো না তো, ভাবলাম কিছু টাকা পাঠাই, একটা ডাক্তার দেখাক। আপনি আবার কিছু মনে করেন না? তো তুমি এই কথা এইভাবে কইতেছো কেন? মনে হয় বিরাট কোনো অপরাধ করে ফেলাইছো। এই রিন, টাকা কাল লইয়া কামাই করতেছি, তুমি আমার বউ না? আরে আমার টাকা মানে তো তোমার টাকা, তুমি খরচ করবা না? আর তোমার মা কি আমার মা না? আমার মা অসুস্থ থাকবো, আমি টাকা জমা কি করবো? যেমনি ইচ্ছা এমনি খরচ করবা। এটা তো আমার যে তুমি কইছো এতে আমার মন খারাপ হইছে। তোমার টাকা তুমি ভাঙবা, আমার কর কি আছে? আপনি যে এত মিষ্টি কইরা কেমনে কথা কন? আমি মিষ্টি মিষ্টি কথা কই? হ্যাঁ, আরে মিষ্টি তো হইলা তুমি, তাও যেন তেন মিষ্টি না, ডাইরেক্ট একটা মধুর শাক। আমি সেখানে একটা মধু আর কি, এই যে মধুর শাক
আপনার সাথে কথা কইলে আমার কাম হইব, তারপরে যে একটু কথা কই সারাদিনে ক্লান্তি মিটা যায়, সারাদিন আর কোনো ক্লান্তিই লাগে না। যাই কামে যাইতে হইব। সালাম বাইরে ঘরতে বাইর করে দিয়ে কথা কইতাছি, বুঝছেন নাই ব্যাপারটা? আমিও রাস্তায় দাঁড়ায় কথা কইতাছি, রাখি। সালাম ভাই হ্যাঁ আসেন, এতক্ষণ বাইরে কি করেন? তাইলে গাজীর গীত শেষ হইলো। ভাই, শোনো, তুমি মনে করতে পারো যে আমি বিরক্ত হই, বিরক্তি এলাম কত পুরোটার কপালে এরকম একটা মাইয়া জোটাই দিলাম আমরা। সব তো এখন খুব রাগ করবো, সারা জীবন আমাকে দোষবো। কি করবা তাইলে? শফিককে একটা ফোন দিবা? আমার সহজ সরল পোলাটা না জানি শুই না কি করব। সেটাই ভাবতেছি, ও যদি শোনার পরে মনের দুঃখে কিছু করে ফেলাই। আমি তো কিছুই চিন্তা করতে পারতেছি না। হায় আল্লাহ, কি বিপদে ফেলাইলা। আমরা তো খালকাইটা কুমির নিয়ে আসছি, কি করুম? কি গুড মর্নিং আইরিন। জানি তোমার ডিস্টার্ব করলাম, বারবার ফোন দিতেছিলাম। এত খুশি সংবাদ আইরিন, এত খুশি লাগতেছে যে তোমার না জানা আর পারতাছিলাম না, তাই বারবার ফোন দিতেছিলাম। কি খুশির খবর বলেন? আমি ছুটি পাইছি। আইরিন, আমি ছুটি পাইছি, তোমার লগে আমার দেখা হইব। কি কেমন লাগতাছে? কথা কও না কেন আইরিন? কি তবদা লেগে গেছো? মুখের ভাষা কি হারাই ফেলছো নাকি খুশিতে? অনেকটা অনেকটা তাই। আইরিন, এখন কও তোমার কি কি লাগবো? দুবাইতে খাঁটি সোনা পাওয়া যায়, তোমার লেগে সোনার জিনিসপত্র নিয়ে আসমু। কয় ভরি আনমু? হ্যাঁ, না না, শুনেন, কোনো স্বর্ণ টর্ণ আনা লাগবে না। আপনি বরং ওই দোকানে গিয়া স্বর্ণ কিনলাম, জামুচা কিনলাম, মানে যেটা রাখছিলেন টাকা, ওইটা আমার অ্যাকাউন্টে পাঠায় দেন। আপনি খালি হাত পলে আয়া পড়েন, একদম টেনশন ছাড়া। আপনার বউয়ের বুদ্ধি ভালো না? আমার বউ একটা বুদ্ধি দিব, সেটা আবার খারাপ হয়? হ্যাঁ, আমার যে কত ভালো লাগতাছে তোমার লগে দেখা হইব। বউ শুনো, তাহলে আমার কাছে যেই টাকা পয়সা আছে সব তোমার অ্যাকাউন্টে আজকে পাঠাই দিতেছি। আগামী পরশুদিন তোমার লগে দেখা হইব। 2টা দিন পরে আমার যে চিন্তা করতে কি ভালো লাগতাছে, প্রথমবারের মতো তোমারে দেখমু, তোমার একটু স্পর্শ করমু। পরশু দিন আপনার লাগে প্রথমবারের মতো দেখা হইতেছে। আপনি টাকাটা পাঠিয়ে দিন। হ্যাঁ, তাহলে আর ফোন রাখি, একটু কাজ আছে, সাইরা বাজার যাইতে হইব, টুকটাক তো কিছু কিনতে হইব, এতদিন পর বিদেশ তাইতাছি। রাখি বউ, রাখি। কই আছো? দেখা করো তো এখনই। তোমারে দিয়া দিলাম, আমার তো গলা হাত কান সব খালি করে ফেলাইছি, কিছু নাই আমার কাছে। কই কাছে বিয়ার কথাটা কথা কি ঠিক আছে? আমার কথার সঙ্গে মিলছে? হ্যালো ভাইজান, এই মেয়েটারে কখনো দেখছেন? মাটা তো অনেক সুন্দর, তা নায়িকা নাকি ভাই? না ভাই, নায়িকা না, আমার 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 বউ হারাইয়া গেছে। হ্যাঁ উনি কি কইতেছে না, বউ হারিয়ে যায় মানে? দেখেন কোনো মালদার বাড়ি অথবা প্রেমিকার লোকে ভাগে গেছে। আমার বউরে চিনেন না তো, এই কারণে এই কথা কইলেন। আমার বউ আমার অনেক ভালোবাসতো, এত ভালোবাসতো, এত ভালোবাসতো। আমার বউ আমারে কি কইতো জানেন?
এই যে চন্দ্র সূর্য যেমন সত্যি, আমার আইরিনের ভালোবাসাও আমার জন্য তেমনই সত্যি। সে বলছিল আমারে ছাড়া সে বাঁচতে পারবো না, আমার জন্য মরতেও পারবো। সেই মানুষটা আমার জন্য মরতে পারবো, সে কি আমার ছেড়ে আরেকজনের সাথে যাইতে পারে? ভাইজান, ভাই খান, আপনার কষ্ট দিলাম ভাই। ভাইজান, এই যে এই মেয়েটা দেখছেন? না তো ভাই, হ্যাঁ এলাকায় দেয়নি। আপা, এই মেয়েটা দেখছেন? এই ভাই জান তো, কইলাম তো দেখি নাই। জান, দেখছস নিজের বউ কই না কই যায় ফষ্টি নষ্টি করতেছে, সেই খবর রাখার সময় নাই। আর আমগো কাছে আইসা জিগায় তার বউ কই। কি করলি তুই? আইরিন আমার সারপ্রাইজ দিতে চাইতেছে, তাই না? দাঁড়াও, আমিও মজা বুঝাম। মামা, মামা, ও মামি, আইরিন, কেমন আছো তোমরা? আছি তো ভালো, আলহামদুলিল্লাহ। তুই এমন শুকাইছস কেন বাপ? খাওয়া দাওয়া ঠিক মতো করতি না? আমি ঠিকই আছি, খাওয়া দাওয়াও ঠিক মতোই করতাম। তুমি শুকাইছো কেন? তুমি মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করতে না, তাই না মামি? দুষ্ট ছেলে। এইবার বল, পথে আইতে কোনো অসুবিধা হয় নাই তো? আরে না, অসুবিধা তো একটা হইছে। কি অসুবিধা? মনে হইতেছিল মামি রাস্তাই ফুরাইতেছে না, যুগের পর যুগ ধরে প্লেনে বইসাই আছি তোম করে দেখমু তো মামি। এই কারণে মনে হইতেছিল প্লেন এক জায়গায় থাইমা রইছে। আচ্ছা হইছে, যা হাত মুখ ধুয়ালা, খায় দেয়া কথা কম নাই। আরে খামু শুধু, কতদিন পরে দেশি রান্না, পেট বইরা খামু। কিন্তু তোম দুইজনটা দেখতেছি, আরেকজন কই? হ্যাঁ কি আইরিন আমার সামনে এটা লজ্জা পাইতেছে না? হ্যাঁ, ঘরের মধ্যে সাজগোজ করতেছে। দাঁড়াও, তার আগে ডাইকা আনি। আইরিন, 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 কই আইরিনটা কোথাও খুঁজে পেলাম না। আইরিন কই? ও বাজার কার বুদ্ধি? আইরিনের বুদ্ধি। হ্যাঁ, আমার কিন্তু এখন কিন্তু আমার কিন্তু খারাপ লাগতেছে। এত মদ আমি নিতে পারবো না। আচ্ছা ভুল হয়েছে, দেরি করে আসছি, এরপরের বার তাড়াতাড়ি আসবো। ডাকো ডাকো, ফোন বন্ধ করে রাখছে। আমি সত্যি কইতাছি বাজান। ডরাই গেছিলাম। কেমন আছো তুমি? নিজের আপন প্রেমিকা যখন একটা অন্য জায়গায় বিয়ে করে, আর সে আমার চোখের সামনে দাঁড়ায় আছে, সে কেমন থাকতে পারে? মাত্র 6 মাসের জন্য আমি ঢাকায় গেছিলাম, এর মধ্যে তুমি আমার ভুলে গেলে আইরিন। অন্য জায়গায় আমারে না জানে তুমি বিয়ে করতে পারলা? বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি। আমি আমি এই যে টাকা দিয়ে বিয়া করছি, বিশ্বাস করো। শফিক এতদিন টাকা পয়সা তার মামা মামিরে পাঠাইতো, এই মাসের থেকে আমার কাছে পাঠাইতেছে। আজকে ব্যাংকেতে তুলে নিয়েছি, এই জন্য তোমার ফোন দিচ্ছি। বিশ্বাস করো জান, আমি তোমার ভালোবাসি। এবার একটু হাসো। তুমি তো দেখি আমার সোনার টুকরা প্রেমিকা। আচ্ছা আইরিন, এই কথাগুলো তুমি আগে কেন আমারে কও না? কেমনি কইতাম? তোমার কিছু করানোর আগে তুমি একদম অভিমান কইরা আমার মন বাড়িতে কাইটা দিতা, ব্লক কইরা দিতা। সেটা ঠিক, একটু রাখতে হইবে। আর তোমার যে এত বুদ্ধি, সেটা তো আমি জানতে পারি না। আর তুমি যে আমার এত ভালোবাসো, এই কথাটা আমি বুঝতে পারিনি। তুমি সত্যি সত্যি টের পাও না আমি তোমাকে ভালোবাসি? আরে আমি কইতে চাইছি যে তুমি আমারে মনের লাইনে ভালোবাসো সেটা আমি জানি, কিন্তু তুমি যে আমার আর্থিক লাইনেও ভালোবাসো এটা আমি জানতাম না। তুমি তো দেখি পুরাই আমার সুগার মাম্মির মতো কাজ কইরা ফেলাইছো। আস্থা ও বিশ্বাসের সাথে কৃষি, বসতবাড়ি ও শিল্প কারখানাতে নিরবচ্ছিন্ন পানি সরবরাহে আজও গাজী প্রথম, গাজী সেরা। প্রাউড। তুমি না এই টাকা লিখে বিয়া করছো আরেকবার পুরো।
ব্যাপার, তুমি এই সময় এখানে কেন? তোমারে খুব দেখতে ইচ্ছা করছে, তাই ছুইটা এলাম। আরে বাবা, তাই বললাম, এখন কেউ দেখে ফেলাইলে সর্বনাশ হয়ে যাবো না? কেউ দেখবো না। তোমার মামি শাশুড়ি পাশের বাড়িতে গেছে, আর তোমার মামা শ্বশুর বাজারে গেছে। আমি সব খোঁজ খবর লইয়ে আইছি। বাবা, এই না হইল আমার বয়ফ্রেন্ড। শোনো আইরিন, আমি না একটা কাজ করে ফেলাইছি। কি? তুমি যে আমারে টাকা দিয়েছিলা, ওই টাকা দিয়ে আমি সঞ্চয়পত্র কিনা ফেলাইছি। আর চিন্তা করে দেখলাম, তোমার স্বামী বিদেশ থেকে যে টাকা তোমার জন্য পাঠাইব, ওইখান থেকে আমারে যেটা দিবা ওইটা ব্যাংকে জমা করে রাখো, তোমার আর আমার ভবিষ্যতের লাগা। কি কামটা ঠিক করছি না? হ, ঠিক করছো, কিন্তু উনি যদি আমারে প্রতি মাসে এতগুলা করে টাকা না পাঠায়, তখন? পাঠাইব না, পাঠাইয়া কই যাইব? আরে তোমার উপর আমার ভরসা আছে না, তোমারে দিয়ে সব হইব। কইতাছো? হ, কইতেছে। আচ্ছা ঠিক আছে, এখন যাও, কেউ দেখলে সমস্যা, যাও, রাইতে কথা কমু এই বিষয়ে, যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে। রিং হইতেছে, ডক্টর। আচ্ছা যাও, পরে কথা কম। হ্যালো, হ্যালো মামি, কেমন আছো? ভালো আছি বাবা, তুই কেমন আছস? আমি ভালো আছি। মামা কেমন আছে? তোমাকে শরীর স্বাস্থ্য ভালো আছে তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। বাহ বাহ বাহ, ঠিক থাকলে তো ভালো। আচ্ছা মামি, আমার বুকের মধ্যে ব্যথা করে মামা। কি হয়েছে? ও বাবা, ও বাবা। ও আইরিন, আইরিন, আম্মা, আম্মা, ও আম্মা। শফিক, তুমি দেশে আসছো, বাবা থাকতে সালাম লাগবে না। কবে আসছো, কখন? আম্মা, আইরিন আসছে। আইরিন? আইরিন? তুমি দেশে আসছো, আইরিন তো তোমার সাথে থাকার কথা। আইরিন কই? সেটাই তো, আমার কাছেই তো থাকার কথা আম্মা, কিন্তু আইরিন আমার বাড়িতে নাই আম্মা। আইরিনকে খুঁজে পাইতেছি না, মানুষ নানান কথা কইতেছে, আমার না ভাল লাগতেছে না আম্মা। কি সব কইতাছো? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতেছি না বাজান। আমার মাইয়া গেল কই? জানি না আম্মা, আমি খুঁজতেছি কিন্তু পাইতেছি না। ওরে আল্লাহ, বাজান, আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। তুমি এসব কি কইতাছো? আমার মাইয়া কই গেল? আম্মা, আম্মা, আমি আইরিনকে খুঁজে বাইর করবো। অনেক আশা ভরসা করে দেশে আইছি আম্মা। আপনি চিন্তা করেন না, আমি আমি খুঁজে বাইর করবো আম্মা। বাজান, এই পৃথিবীতে চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস সব কিছু যেমন সত্য, আপনার প্রতি আমার ভালোবাসাটা এমন সত্য। আইরিন, তো এই মেয়ের ছবিটা চিনেন? দেখছেন ভাই? এই ছবির মায়ের কি আপনারা দেখছেন? দেখেন না ভাই, একটু ভালো হয়। না না ভাই। ভাই, এই যে এই মেয়েটারে দেখছেন? না ভাই, দিই নাই। হ্যাঁ না। ভাইজান, দেখেন তো এই মেয়েটারে দেখছেন কিনা? শফিক, জিডি করেছো ভালো কথা। আমি শুনে যেটা বুঝলাম, তোমার বউ তো হারাই যায়নি, আমার মনে হয় স্বেচ্ছায় চলে গেছে। আমিনুল ভাই, আপনি আমার বউরে চিনেন না তো, তাই এই কথা কইছেন। ওর মতো মাটির মানুষ হয়ই না। আমার এই যে কি ভালোবাসে, আমি আপনার কেমনে বুঝাবো? আপনার আপনার পায়ে ধরি আমিনুল ভাই, আপনি আমার বউটারে একবার খুঁজে দেন, আপনার সবার যে ধারণা ভুল সেটা প্রমাণ হয়ে যাইব। শফিক, তুমি তোমার বউরে খোঁজো, আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি।
টাকা দিয়ে যা। কোন জায়গা এখানে মায়া মানুষগুলো এরকম কাপড় চোপড় পরে সাইজা গুজা দাঁড়িয়ে আছে কেন? এটা কোন জায়গায় বোঝস নাই? দেখো 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 ওরা সাইজা গুজা আছে কারণ ওরা কাস্টমারের লেগে অপেক্ষা করতেছে। তুই চিন্তা করিস না, আজকের পর থেকে তুই এই জায়গায় অপেক্ষা করবি। মানে কি কত মেয়েগুলা? আমি কি কইতেছি বোঝো নাই? কচি খুকি শোন, আমার 5 লাখ টাকা লাগবে, এই জন্য তোর বিনিময়ে আমি 5 লাখ টাকা নিব, তোর এই জায়গায় বেচা দিছি। মানে তুমি একটা জায়গায় তুমি আমার 5 লাখ টাকা লেগে বেচা দিলা? দামটা একটু বেশি উঠতো, কিন্তু তুই তো বিয়েটা, এই জন্য যা পামু ওইটাই চলবো। 5 লাখ। তুমি এগুলা কি বল? হ্যাঁ আমি কি না করছি তোমার লেখা? শফিকের মতো একটা ফেরেশতার মতো মানুষ আমি চাইনা দিয়েছি। আমি আমার কাছে যা যা ছিল, টাকা পয়সা স্বর্ণ গয়না সবাই না তোমার কাছে দিছি, যাতে আমি আর তুমি ভালো থাকি। যার সাথে আমার বিয়ে হয়েছে মানুষটাকে কখনো দেখতেই পারলাম না। আমি তোমার ভালোবাসার টানে, আর তুমি এখন এসে আমার এগুলো কি করো? ভালোবাসে আর ওই পোলা এখন রাস্তায় রাস্তায় তোর লাগে পাগল হয়ে ঘুরতেছে। তুই নিজের চোখে দেখছস, তুই তো ওই পোলা লগে সংসার করতে পারছ না, আমার লগে কেমনে সংসার করবি? আর তুই যে আমারে ছাইরা যাবি না তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। শোন, আমার যেটা পাওনের সেটা আমি পাইয়া যাবো, কিন্তু তোরে আমি ভালো করে কইতেছি, তুই এখান থেকে পালানোর চেষ্টা করবি না। যদি পালানোর চেষ্টা করস, তোর আর আমার যে ভিডিও করা আছে না, একদম সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেবো, খবরদার। এই কুসুর 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 বন্ধ করে এদিকে আয়, এদিকে আয়, আয়, আয়। এই আজকে থেকে এটা তোমার নতুন প্রোডাক্ট। আমার লোক বাসাত আগুন 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 আনসাস একটা কড়া মাল। এই নে তো 5 লাখ টাকা বই নাও। মাসি, তোমার কি আমি আজকে থেকে চিনি? গণন লাগবো না, তোমার উপর আমার বিশ্বাস আছে। গেলাম। যা ওই যাচ্ছিস, তুমি আমার এই জায়গায় দাও। দাও না মানে এটা দে। এই বিশা এটা মানে 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 কি তো লাং লাগে? রান্নাঘরে নিয়ে আসুন গাজী কিচেন হুড। এর পাওয়ারফুল ব্লোয়ার মোটর প্রতি মিনিটে 50,000 লিটার ধোয়া টেনে নেয়। গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। যাবি কই যাবি তুই? 5 লাখ টাকা দিয়ে তোরে কিনছি, নগদ 5 লাখ। হ্যাঁ টাকা দিতে পারবি? দে টাকা দে, তারপর যা। আজ যেতে পারবি না, গেছে গা। এত টাকা কই পাবো? পানি কর, পানি দে। অজ্ঞান হয়ে গেছে, সমস্যা নাই, বইলা সবাই সবাই একদম অজ্ঞান হয়ে যায় আইলেই। হ্যাঁ আনছে কিন্তু একটা কড়া মাল। কড়া পুরে কইলে আছে তারপর তো শুনুস না? হ্যাঁ কি পানি? পানি খাবি? হ্যাঁ এতদিন ধরে আসা নিয়ম জানোস না? পানি খাইবো, আগে মানির ব্যবস্থা কর, আগে মনির ব্যবস্থা কর, মনির ব্যবস্থা কর, তারপর পানি খাইতে পারবি, বিরিয়ানিও খাইতে পারবি। এই তোরা কি আবার লুকায় খানা দাস নাকি? খবরদার। শোন, আমি যে 5 লাখ টাকা দিয়ে তোরে কিনছি, আমার টাকা শোধ না হইলে তোর আমি এমনি রাখবো। 7 দিন তো হয়েছে, 7 বছর রাখবো না খাইয়া, মরে যাবি, তারপরও কিন্তু পানি পাবি না, খানা পাবি না। চিন্তা করে দেখ। চল চল। এই মহিলাটা দেখছেন? তাহলে মহিলা কি হইছে? এই মহিলাটার খুঁজতেছি। না দেখিনি তো। আমার বাড়ি থেকে
রাজি কাম করি না তোর বউ তোর লোকে প্রতারণা করছে, তোর সব টাকা পয়সা নিয়া ভাইগা গেছে। কি হলো বাবা 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 কি হলো বাবা বাবা রে বাবা আমি না তুমি এইসব কথা কনের আর সময় পাইলে না দেখছো পুরোটা আবার নিতে পারতেছে না আপনি ওই দূরে বসে আমার ভালোবাসা বুঝবেন। আমার ভালোবাসা বুঝার লেগে তো আপনার এখানে আসতে হবে। আপনি আসেন, আপনার ছাড়া আর ভালো লাগতেছে না। আপনি যখন দেশে আসবেন, যখন আমার চোখের দিকে তাকায় কথা বলবেন, তখন বুঝবেন আমি আপনারে কত ভালোবাসি। এই পৃথিবীতে চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস সব কিছু যেমন সত্য, আপনার প্রতি আমার ভালোবাসাটা এমন সত্য। বাজান বাজান রে কিছু কিছু সময় জীবন খুব নিষ্ঠুর আচরণ করে, তখন মনটারে খুব শক্ত রাখতে হয়, নাহলে একবার পড়ে গেলে আর উঠা যায় না। জীবনে চলার পথে একজন সৎ নিষ্ঠাবান জীবন সঙ্গী দরকার, এইটা পাইতে আমার ভাগ্য লাগে। এ ভাগ্য আমার সবার থাকে না রে বাজান। তুই চিন্তা করিস না, চিন্তা করিস না, আমরা সবাই মিলে পয়সা একটা ভালো বংশের মাইয়া দিকে তোরে আবার দিয়ে দিব। একদম ভাবিস না যে তোরে ফেলে পালায় গেছে তার দিয়ে তুই একদম ভাবিস না, আর ভাবিস না। না 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 মামা, আইরিন আমার ফেরত দিতে পারে না, আমি বিশ্বাস করি না। তোমাকে কোথাও ভুল হইতেছে মামি। না না মামা, এইটা হইলে দুনিয়ায় কেউ কাউরে বিশ্বাস করতে পারো না মামা। মামি আইরিন আমারে কি কইতো ফোনে জানো? আইরিন আমারে কইতো এই সূর্য, এই চাঁদ যেমন সত্যি, আমার জন্য ওর ভালোবাসা এইরকমই সত্যি। আমার জন্য সে মরতেও পারবো, আমার জন্য মরতে পারবো, সে আমার কেমনে ছাইরে যাইবো। আমার মনে হয় আইরিনের কোনো বিপদ হইছে। মাইয়াটা অনেক সহজ সরল তো, অনেক ভালো মানুষ, কেউ ওরা বিপদে ফলাইছে। আমার আইরিনের আরে আমি তো উত্তরা থাকি, বাইংলাদেশের ব্যবসা করি। আচ্ছা তুমি না দুবাই ছিলা, তা তোমার এই অবস্থা কেন? ভাই ওই যে বিয়া করছিলাম তো দুবাই থেকে আইসা দেখি আমার বউ হারায় গেছে। বউ রে খুঁজতে খুঁজতে ঢাকা শহর পর্যন্ত আইছি। বলো কি? এই যে আমার বউ। এটা তোমার বউ? হ্যাঁ। এ তো আইরিন। আপনি চিনেন? আপনি চিনেন? দেখছেন রে? আরে ওর নাম হচ্ছে আইরিন, আমাকে 3 গ্রাম পরে অগো বাড়ি, ওই গ্রামে তো আমার যাতায়াত আছে। আচ্ছা এ তো খুবই খারাপ মেয়ে, ওর মা খারাপ, ওর 14 গোষ্ঠী খারাপ। আচ্ছা তোমার মতো একটা ভালো ছেলে ওরে বিয়ে করলা কেন? ওরা তো টাকা ছাড়া কিছুই বুঝে না। রাজা ভাই, আপনি সম্মানিত মানুষ, বড় ভাই, কিন্তু মনে রাখেন আইরিন আমার বউ। আপনি না যাই না উল্টা পাল্টা কথা কইবেন না। ওরে কি বলো, তুমি গ্রামে খোঁজ নাও নাই? একেবারে সবাই চিনে, গ্রামের পুরো এলাকার 10 গ্রামের মানুষ চিনে ওরা খুবই খারাপ। শফিক,
এই মেয়েটা দেখছেন ভাইজান? এই মেয়েটারে দেখছেন? আরে মোহাম্মদ ভাই, আরে আরে শ্যাম্পু এমনিতেই চলে আসছে দেখছস? মোহাম্মদ ভাই, তুমি আমার কই নিয়ে আইলা? আরে এটা একটা শান্তিপুরি, তার বাইরে কি দিলা পরি দাঁড়ায় আছে, এই যে ভিতরে আরো জোস পরি আছে। কি বেড়া আইডিন আইডিন করো, বিয়ার কথা বুঝা যা, ভিতরে গেলে মন ফ্রেশ হয়ে যাবে পুরা। চল। আরে দাঁড়া দাঁড়া, কি এত ভাবতেছো? চলো না ভিতরে চলো, তোমারে এমন ভাবে খুশি করবো জীবনও আর বলতে পারবা না। চলো। আবার ভাবতেছে, কইলাম না ভিতরে চলো, এমন একটা সুন্দর মুহূর্ত কাটাইবা, দেখবা তোমার জীবনের কোনোদিনও কোনো দুঃখ কষ্ট থাকবো না। আর এই নুপুরে তো কোনোদিন ভুলতেই পারবা না। আমার কেউ স্পর্শ করার চেষ্টা করবেন না। আমি আমি আমার আইরিন ছাড়া কাউরে কোনোদিন স্পর্শ করবো না। আমি আমার আইরিনটা খুঁজে বের করবো, আমি ওর জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবো। চলো। আর কই খুঁজবো কও তো আমারে, আমি তো আর পারতেছি না। এই খুঁজে খুঁজতে কে বাড়িতে আনা যাবে? আমার খুঁজতে শুধু তার মুখ থেকে একবার শোনার জন্য যে আমারে তার পছন্দ না, তাইলে আর কোনোদিন খুঁজবো না মামা, কোনোদিন না। আমার টাকা পয়সার কোনো দাবি নাই। বাপ, তুই গালের মধ্যে ব্যথা পাইছস? হ্যাঁ? কই ব্যথা পাইছস বাপ? তোর মারছে কেউ? না মামি, এইটা তেমন কোনো ব্যথা না, কিন্তু মামি বুকের মধ্যে ব্যথা করে গো। বুকের ব্যথাটা দিন দিন না বাড়তেছে মামি, আজকে ব্যথাটা বেশি করতেছে। ঘরে চল। চল আয় আয় আয়। চল বাজার, চল। সব কিছু শিখলাম, ঘরে সব কিছু। আইরিন, আইরিন, কি তোর লগে একজন দেখা করতে আইছে। দেখা করতে আইলি দেখা করার লাগবো? আপনি জানেন না কালকে রাতে আমি ওভারনাইট করছি? হ্যাঁ, রেস্ট নিতেছি, এখন অন্য রুমে পাঠান যান। আরে আমি তো তারে বুঝাই কইছি, কিন্তু ওই বুইড়ার তোরই লাগবো। আমি বুঝি নাই রুমটার মধ্যে এমন কি আছে, আমার মধ্যে এমন কি আছে। এত কথা কইছ, চল। মামা আপনি নে? মামা? আপনি নাকি? তোমার কাছে আসছি। মামা সিসি আপনি এগুলা কি কন? আপনি আপনি আমার মামা শ্বশুর, আমি আপনার বাইকনার বউ, আমি আপনার মাইয়ার সমান, আপনি এগুলা কি কন? হ, তোমারে তো আমরা আমাকে মাইয়ার মতো আগলে রাখতে চাই। হয় নাই, কালকে রাইতে আমাকে এলাকার ট্রাক ড্রাইভার জাব্বার কইল তোমার এখানে দেখে গেছে। তাই আপনার কাছে আল্লাহর দোহাই লাগে, শফিকের আমার বিষয়ে কিছু কইেন না। মানুষটা আমার অনেক ভালোবাসতো তো। আমি আসলে বাজারি বাবা, আমি নষ্ট হয়ে গেছি, খারাপ জায়গায় খারাপ মেয়েদের সাথে আমি খারাপ হয়ে গেছি। ওনারে জানাইলে উনি অনেক কষ্ট পাইব, ওনারে কইেন না। আমি এমন একটা জায়গায় আটকা পড়ছি, আমার সারা পাওয়ার আর কোনো উপায় নেই বাবা। আমি আর কোনোদিন এতে মুক্তি পাবো না বাবা, আপনি ওনারে কইেন না। অবশ্যই মুক্তি পাবি, আজকের থেকে তুই মুক্ত। আরে আমি আমার টাকা পাইয়া গেছি, তুই মুক্ত। মামা আপনি এতগুলা টাকা দিছে?
না, শফিক দিছে। উনি মানুষ, আল্লাহ কি ওনারা আসলে মানুষ বানাইছে? উনি রক্তে মাংসের মানুষ তো। কেমন মানুষ বাবা? এই যুগে এরকম মানুষ পাওয়া যায়? এত অন্যায় করলাম আমি তার সাথে, অন্য কেউ হইলে তো আমার কাইটটা কাঙ্গে বাসায় দিত। সে কেমন মানুষ বাবা? আমি একটা জিনিস মাথায় আমার আসে না, আমি বুঝিও না। তোরে 2000 টাকা হইলে পাওয়া যায় যেখানে, সেখানে কোন বেকুবে 5 লাখ টাকা দিছে? আমি বেকুল? আমি একটা হীরার টুকরা পাইছি না, একদম একটা হীরার টুকরা। ওইটা ছাইরা দিয়ে আমি একটা কাদা মারি লইয়া খুশি হয়ে গেছিলাম। একটা স্বর্গ পাইছিলাম বাবা। সেই স্বর্গ পালায় দেখেন আমি একটা নরকে এসে এরকম করে চলতেছি। মানুষটার সাথে আমি কোনোদিন সরাসরি বৈশা দিয়ে কথা বলতে পারি নাই। অনুরূপ বাবা, বাবা আপনি আমার একটু আমার সাথে একটু দেখা করে দেওয়ার ব্যবস্থা করেন। আমি তোমার কাছে মাফ চাইতে চাই, আমি ওনার পাও ধরে একটু মাফ চাইতে চাই, আমি কইতে চাই আপনি আল্লাহ কি দিয়ে আমার দিচ্ছে, আপনি আমারে কেমনে এত ভালোবাসেন, আমারে আমার একটু তার লগে দেখা করে দিবেন বাবা। মাগো, তুমি শফিকের কাছে যাইবা? আসো, আসো আমার লগে। তাই ভাবছে একদিন আমার দেখা করলো মামা। এই শফিক, শফিক বাজান, কি বলবি তুই? কি বলবি? বাড়ি যাস না কেন? এই বাড়ি যাস না কেন? কি করছিস তোর শরীরে? হ্যাঁ, খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, কি করছিস তুই? আরে কি কি মামা, এইখানে 6 লাখ টাকা আছে। ভাবছিলাম দেশে আসলে বউরে নিয়ে ঘুরবো, আর ওই আবার যে রিটার্ন যাওয়া লাগবে ওইটা প্লেন ভাড়া। মামা টাকা রাখলাম, আমার আর দরকার নাই। আমি আসলে আইরিনের আত্মীয় স্বজন, পরিচিত লোকজন, খোঁজ খবর নিয়ে এটা বুঝতে পারছি আইরিন আসলে হারায়া যায় নাই, ও আমার সাইরেই গেছে। মামা, আইরিনের জীবনে দরকার ছিল টাকা, টাকা সে নিয়ে গেছে। যে মানুষগুলির জীবনে টাকার দরকার থাকে, টাকাই যার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের টাকার অভাব কোনোদিন শেষ হয় না। মামা, আইরিনের হয়তো কোনো সময় আবার টাকা লাগবে, তখন এই টাকাটা আইরিনকে দিয়েন আপনি। বললেন আমি তারে দিয়ে গেছি, আরো দিতাম। মামা, আমার তার নাই, থাকলে তারে দিয়ে যাইতাম। মামা, আইরিনের টাকা দরকার ছিল, ও তো টাকা পাইল, কিন্তু আমার যে মামা ভালোবাসা দরকার ছিল আমি তো পাইলাম না। মামা জানেন, ওই দুনিয়ায় মৃত্যুর পরে যদি আইরিনের সাথে আমার দেখা হয়, তারে বইলা দিয়ে আমি তারে এমনি এমনি ছাড়বো না। আমি আমি আল্লাহর কাছে বিচার দিব যে আল্লাহ, তার চাহিদা আমি পূরণ করছি, কিন্তু আমার চাহিদা সে পূরণ করে নাই। আমার আরেকটা অনুরোধ, যদি কখনো আইরিনের সাথে আপনার দেখা হয়, তারে বলবেন যে তুমি একটা বোকা মেয়ে মানুষ, তুমি তো আসল সম্পদটাই নিতে পারো নাই, টাকা পয়সা নিছে, কিন্তু মামা সবচেয়ে মূল্যবান সম্পদ তো তার জন্য আমার হৃদয়ে যে ভালোবাসা, সেইটা সে নিতে পারলো না। পুরা দুনিয়ার সম্পদ দিয়েও আইরিনের জন্য যে ভালোবাসা আমি রাখছি, সেইটা আইরিন কিনতে পারবো না। মামা, আমার কথা কিন্তু মনে রাখেন, তার সাথে দেখা হইলে বাজে ব্যবহার করবেন না, সে কিন্তু এই শফিকেরই আইরিন। বাজার বাজার
ওই ব্যথা এত বেশি বাইরে গেল, আমরা তারা হাসপাতালে লয়ে গেলাম, কিন্তু পোলারে আর টিকাইতে পারলাম না। ডাক্তারে কইল হার্ট অ্যাটাকে মারা গেছে। যে পোলাটা তোমার জন্য জীবনের সব কিছু দিয়ে দিল, তারে তুমি এত কষ্টের মরণ দিলা। এই দুনিয়ার আর কেউ না জানুক, তুমি তো জানো আমার পোলারে বুকে ব্যথার কারণ রেখে। আসলে মানুষের মতো দেখতে হলেই সবাই যে মানুষ হয় না, তার সবচেয়ে বড় প্রমাণ হলো তোমার মতো এই বেঈমান। আসো। শফিক, শফিক, একটা বার একটু মাফ চাওয়ার সুযোগটাও দিলেন না আমারে। একটা বার আপনি আমার একটু সরাসরি আপনারা দেখতেও দিলেন না। উঠেন না শফিক, একটু উঠেন না, আমি ভুল করছি, আমি আপনার খুন করে ফেলেছি শফিক, আমি খুনি। আপনি বললেন কেন? আমার মরা উচিত ছিল শফিক, আমি বেঈমান, আমি পাপী, আমি লোভী। আল্লাহ আল্লাহ শফিক নিলেন কেন আপনি? শফিক, শফিক।